শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে শুক্রবারের কটা বাজে দেখে বলছি, দাঁড়াও 10টা 15 দেখে আসলাম, 10টা 18 বাজে। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাদের বাড়ির এই এলাকার মানে আমি তো মধ্যমগ্রামে থাকি, মধ্যমগ্রাম 8 নম্বর ওয়ার্ডের হচ্ছে আজ রবিবার দিনকে রক্তদান আছে, তো সেই জন্যই এখানে শুরু হয়েছে বক। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাত হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সব কাজ করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, তারপরে মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি, কাঁচাও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন রান্না করব হচ্ছে কালকের অনেকটা ডাল রয়েছে, ভাত হয়ে গেছে, করব হচ্ছে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। তোমার দাদা বাজারে যাবে, মাছ নিয়ে আসবে, তারপর করব মাছের ঝোল। এখন গুছিয়ে গাছিয়ে কেটে কুটে রাখি, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব, আর করব হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথাটাও বের করে রেখেছি। এই যে মাছের মাথাটাও বের করে রেখেছি, বাঁধাকপিটা কুচাবো, কুচিয়ে মাছের মাথা দিয়ে এটা আগে বসিয়ে দিই, তারপর আমি কি বলে তাই বলি, কালিটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, তারপরে তোমার হচ্ছে রান্নাটা বসাবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাঁধাকপিটা না অনেক দিনে দেখো শাকগুলো শুকাচ্ছে, দেখো এই শাক আজকে রান্না করব না, বাঁধাকপির তরকারি রান্না করব। বাঁধাকপিটা বহুদিন হয়ে গেল কিনেছি, আর এটাকে রাখাটা উচিত হবে না আমার। এই দেখো সে আজকে আর পেঁপে বের করে রাখি, পেঁপে দিয়ে মাছের ঝোল করব। নিয়ে আসুক আগে মাছ, দেখি কি মাছ নিয়ে আসে। পুঁই শাকটাও আমার নষ্ট হচ্ছে, থাক কালকে শনিবার আছে, নিরামিষের দিন, পুঁই শাকটা কালকে করে ফেলবো। ঘরদুয়ার ঝাড়পোছ মুছিনি, এখনো মুছবো। আচ্ছা চলো রান্নাটা চাপাই। ডাল অনেকটা রয়েছে, ডালটা কালকে রাত্রেবেলা, ডাল রয়েছে না, শুধু আর একটা জিনিসও রয়েছে, সেটা হচ্ছে এই সেদ্ধটা রয়েছে। একটু সুজি করেছিলাম কালকে রাত্রেবেলা, সুজি রয়েছে, এটা গরম করব। আর হচ্ছে ডালটা কই গেল, এই যে একটুখানি ভাত রয়েছে, এই যে ডাল, অনেকটা ডাল করেছিলাম ঘন ঘন করে, ডালটাও রয়েছে। এগুলো সব গরম করব। আর করি এখন বাঁধাকপিটা কাটি। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এই যে দুটো আগের দিন যে রুই মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের মাথা ছিল, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করে ফেলি। ওরে বাবা রে কি ছিটছে দেখো, মাছের মাথাও এখন ছেটে। কালকে ডালটার মধ্যে একটুখানি মিষ্টি দেওয়া হয়ে গেছে বেশি, তোমার দাদা বলছে ডালের মধ্যে মিষ্টি বেশি, জল দিতে হবে, ডালটা জল দিয়ে জাল করি। চলো কাঁচা হয়ে গেছে মনে হয়, কাঁচাটা মেলে দিয়ে আসবো ছাদে। ঘুম থেকে উঠেই শুরু হয় সংসার 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 সংগ্রাম, রান্নার সংগ্রাম, কি রান্না হবে। ওরে বাবা রে বাবা, আমার ছেলে এসেই জিজ্ঞেস করে, মা কি রান্না করেছো? ব্যাস, যদি পছন্দ হয় তো ভালো কথা, যদি পছন্দ না হয় মুখটাকে এমন ভ্যাটকাবে, কি বিচ্ছিরি রান্না, কি দিয়ে খাবো। আমারও মাথা খারাপ হয়ে যায়। এখনো 11 মিনিট, ওরে বাবা রে বাবা, কখন দিয়েছি কাঁথাটা, 10:30 বাজে। বৃষ্টি আসবে না যদিও, কিন্তু যদি বলা যায় না, বৃষ্টির কথা বলা যায় না, যদি চলে আসে ব্যাস তাহলে আমি ফেসে যাব। চলো একটুখানি আদা জিরে বেটে নিই, মাছের ঝোলেও দিয়ে দেবো, বাঁধাকপির তরকারিতেও দিয়ে দেবো। বাঁধাকপির তরকারি পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে গরম মশলা দিয়েই করবো। আর ঘি তো আমার ঘরে বারন্ত, সেই কোন কাল থেকে ঘি নেই, ঘি আর আনা আর হয় না আমার। যাক গে চলো। কত জামা কাপড় তোমাদেরকে যে দেখাবো দাঁড়িয়ে, ওরে বাবা রে পা পুরো পুড়ে যাচ্ছে, ছাদ এত গরম, সব মেলে দিয়েছি, আজকে আর দেখাতে পাচ্ছি না ভালো করে। ওরে বাবা রে কি রোদ্দুর, একদম কাঠ ফাটা রোদ্দুর, পুড়ে যাচ্ছে রোদ্দুরে একদম। অনেক জামা কাপড় ছিল। দেখো তরকারি বসিয়ে দিয়েছি, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা বেটে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি, মাছের মাথা ভেজে, ডাল গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তোমার দাদা দেখি কি মাছ নিয়ে এসছে, আমি বলেছি জ্যান্ত তেলাপিয়া নিয়ে আসতে, দেখা যাক কি মাছ নিয়ে এসছে, মাছটা কেটে রান্না বসাবো। বন্ধুরা বাঁধাকপির তরকারি কিন্তু লাস্টের দিকে, দেখো বাঁধাকপি কেটে ভেজে বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপির তরকারি প্রায় শেষের দিকে হয়েই গেছে। আর তোমাদের দাদা বাজারে গেছিল বললাম না, মাছ আনতে, যে আমেরিকান রুই মাছ নিয়ে এসছে, দেখো
এই যে মাছগুলো কি ভালো লাগছে আমার দেখে, এত মনটা ভালো হয়ে গেছে না। আমার জ্যান্ত মাছ খুব ভালো লাগে। আর এই তেলাপিয়া, আমি ওর আজকে দোষ না, আমি ওকে আজকে তেলাপিয়া আনতে বলেছিলাম, কিন্তু তেলাপিয়া মাছটা না আমি রেখে দেবো। তেলাপিয়া মাছটা আজকে লাগবে না, তেলাপিয়া মাছটা রেখে দেবো। রেখে দিয়ে আমেরিকান রুই মাছটা ঝোল করবো, পেঁপে দিয়ে আলু দিয়ে এই মাছটা ঝোল করবো। আর এই তেলাপিয়া মাছটা পুরোটাই ফ্রিজে চলে যাবে। আর তুমি কি ভাজা খাবে তেলাপিয়া মাছ? তাহলে এটা করে দেবো। লাগবে না যদিও। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করি। এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু দেখে মনে হচ্ছে আমার হেভি হবে খেতে। বাঁধাকপিটা ভাজা ভাজা করেছি একদম তরকারিটা। বাঁধাকপির তরকারি, তেলাপিয়া এই আমেরিকান রুই মাছের পেঁপে আলু দিয়ে ঝোল আর ডাল, এই হবে আজকে আমার লাঞ্চ মেনু। চলো পরে আসছি। আর একটা ডিম নিয়ে এসছি, ডিমটা গুছাতে হবে। আর এখানে ডাল গরম করে নিয়েছি, এই যে ডাল গরম করে নিয়েছি আর ভাত হয়ে গেছে। কাজ করো, ছেলে ব্যামে গেছে, 2-3টা ডিম সেদ্ধ। হ্যাঁ দিচ্ছি। চলো বন্ধুরা একটুখানি গুছিয়ে গেছে, নি পরে আসছি। এত ক্লান্ত লাগছে শরীরটা, পাখা চালিয়ে এসে বসে পড়েছি, পারছি না। এত মানে খারাপ লাগছে, এত গরম লাগছে, আর কেমন যেন একটা অস্থির অস্থির করছে শরীরটার মধ্যে। মা রুটি দিয়ে সুজি দিয়ে দিয়েছিল, আমি সুজি খাইনি, বাঁধাকপির তরকারি করেছিলাম, বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেলাম। খেয়ে শান্টুকে খেতে দিলাম, তোমাদের দাদাকে খেতে দিলাম। তোমার দাদা খেয়ে বেরিয়ে গেল, শান্টু খেয়ে নিচে চলে গেল। এখন আমি মাছ কেটে মাছের ঝোল বসিয়েছি, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। মাছের ঝোলটা করে যাব হচ্ছে ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচে এসে রাখবো, রেখে যাব মামা বাড়ি। মামা বাড়ি থেকে গিয়ে মামিকে গিয়ে বলবো যে মামি আজকে যাবে কি না। সব কথা না ফোনে হয় না, ফোনে সেরকমভাবে কথা মানে মনের কথা, ভাবমূর্তি মুখ না দেখলে প্রকাশ করা যায় না। সেই কারণেই যাব। 12টা 10 হয়ে গেছে, বাসন কোসন সব মাজা হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা মাজলেই হয়ে যাবে, গ্যাসটা মুছে কড়াইটা মাজবো, ব্যাস হয়ে যাবে। তো চলো পরে আসছি আবার, দেখি মাছের ঝোলটার কি অবস্থা। এই যে মাছের ঝোল আমার কিন্তু রেডি হয়ে গেছে, আর ঝোল মারবো না, একটু ঝোল লাগবে। চলো এবার গ্যাসটা মেজে নিলেই হয়ে যাবে। মেজে নিলে বলছি, মুছে নিলেই। দেখো কত তেল ছিটেছে, দেখেছো? মাছের ঝোলটা তো দেখে মনে হচ্ছে ভালো হবে খেতে, এখন দেখা যাক কি হয়। আর এই যে বাসন কুসন সব মেজে নিয়েছি, ডিমটা এখনও গুছানো হয়নি, গুছাবো পরে। কমপ্লিট করলাম। এই যে মাছের ঝোলের ফাইনাল লুক, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এখানে আছে বাঁধাকপির তরকারি, নিচে আছে ডাল। এটা এখন ঢাকবো, এগুলো নিচে বাসন যাবে নিচে। এখানে আছে ভাত, ঠিক আছে? ভাত আর খুললাম না। আর এই বেসিনে মনে হচ্ছে চা পাতা পড়ে জল আটকেছে, এখন আমি এটাই হাত দেবো না। এটা হাত দিলে এখন আমার পুরো এই জায়গা পুরো জলে ভেসে থই থই করবে। ছাদে চলো, যা জামা কাপড় শুকিয়েছে তুলে নিয়ে আসি, কারণ মামা বাড়ি গিয়ে বসবো তো, ওই সময় যদি ফট করে বৃষ্টি চলে আসে ব্যাস, তখন হবে আমার এক বিপদ। আর রোদ্দুর শুকিয়ে যাওয়ারই কথা। হ্যাঁ সব শুকিয়ে গেছে, না শুকিয়ে পারে? যা রোদ্দুর বাবা, পা দেওয়া যাচ্ছে না ছাদে। চলো এগুলো তুলে নি। এই যে নিজের কাজ, মানে নিজের জন্য যে সময় বের করা কি মারাত্মক কঠিন কাজ, তা বলার কথা না। দেখো সংসারের কাজই সমানে করে যাচ্ছি। এই যে যাবো একটু মামা বাড়ি, মামির সাথে একটু দরকারি কথা আছে দুটো। পা পুড়ে যাচ্ছে, 3টে আর তুলতে পারিনি। একটু ছাপা জায়গায় এসে দাঁড়ালাম, এই 4টে রয়ে গেছে, তুলতে পারিনি। যাচ্ছি একটুখানি ছাওয়ায় দাঁড়িয়ে নি। শুধু বাঁচো, সংসার, স্বামী, সন্তান, এদের জন্য। নিজস্বতা কিচ্ছু থাকে না আর মেয়েদের। আর এই ছাদে ভাবি কি একটা জুতো রেখে যাব, খুব একটা আসি না তো আমি ছাদে, সেই কারণে আর জুতোটা নিয়ে এসে রাখা হয় না। এই যখন জামা কাপড় মেলতে আসি তখন মনে হয়, শুধুমাত্র এইটা শুকায়নি, বাদবাকি সব শুকিয়ে গেছে। চলো, ধন্যবাদ শুকিয়ে যাওয়ার জন্য। কাকে ধন্যবাদ জানালাম জানি না, কিন্তু বললাম ধন্যবাদ। চলো এখন এখানে থাক, এই ছাড়া আর আমার কোনো রাস্তা নেই। এখানে কতগুলো আছে দেখো, শুকান মানে ইয়ে হয়নি, কি বলে, ভাঁজ করা হয়নি। এটা এখানে মেলে দিই। এইসব ভুলভাল ভিডিও করছি আমি জানি না। এই যে কালকে ভিডিও করতে পারিনি,
কালকে ভিডিও তোমরা পাওনি, কালকে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো এখন যাই। দেখো তো খালি কাজ বাড়ে, কেমন ভালো লাগছে না, কিচ্ছু করবো না আর। যাই তো, কিছু ভালো লাগছে না আর। উফ, হাঁপিয়ে গেছি। অনেক বাজে, 12:30 বাজে। কি বলবো বুঝে পাচ্ছি না তোমাদের। বলবো একটাই কথা, যে এখন সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং। সকালবেলা দাঁড়া একটু পরে বলছি, চারিদিকে ঝাঁজ বাজছে তো, বাজারটা বন্ধ হয়ে যাক তারপর বলছি। হ্যাঁ, ঘন্টার ঝাঁজ বাজা বন্ধ হয়েছে। আমি এসেছিলাম তোমাদের কাছে লাস্ট মনে হয় ছাদ থেকে জামা কাপড় তুলে নিচে রেখে, ব্যাস ওই টাটা বাই বাই। ওই ছাদ থেকে নিচে এসে আমার যে শরীর খারাপ করছিল কি বলবো, এত পরিমাণ, দুটো নিয়ে এসছিস, এত পরিমাণ শরীর খারাপ করছিল আমার, আমি আর ক্যামেরা অন করতে পারিনি, শুয়ে পড়েছি। যাবার কথা ছিল মামা বাড়ি, বললাম না যে মামির সঙ্গে চুল কাটতে যাব, বেরোবো, যাওয়ার কথা ছিল মামির বাড়ি, মামা বাড়ি। তা বললাম যে সামনে যে কথাটা হয় ফোনে সেটা হয় না, তোমাদেরকে এত কিছু বললাম, বলার পর বললাম যে না, ভাবলাম যে না, চুল কাটাটা আমার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আমি মামা বাড়ি কোনো মতেই যেতে পারবো না, কারণ আমার যে শরীরের কন্ডিশন তাতে করে আমি এখন বেরোতেই পারবো না, আমার খুব খারাপ লাগছে শরীর। ওই ছাদে পুরো শরীর পুড়ে গেছে, আর পায়ের তলাগুলো পুড়ে গেছে, এত রোদ্দুর, খুব কষ্ট হচ্ছিল। এসে নিচের ঘরে এসে শুয়ে পড়েছি। ওই জামা কাপড় তোলা পর্যন্ত ওপরের কাজ শেষ ছিল, ওপরে আর কাজ করতে আমার পরে হয়নি। তো নিচে এসে নিচের ঘরের বিছানায় আমি শুয়ে পড়েছি, এত খারাপ লাগছে আমার। 2:45 সময় উঠেছি, মামিকে ফোন করেছি, মামি বলল আমি বাড়িতে নেই। ভাগ্যিস কষ্ট করে মামা বাড়ি যায়নি আমি। মামি বললো আমি বাড়ি নেই, মামির মায়ের মনে হয় চোখ অপারেশন হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছে মামির মাকে। ভাগ্যিস আমি যাইনি, ভালো হয়েছে। শুয়ে কিছুটা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে 2টোর সময় উঠলাম। 2টোর সময় উঠে কোনো রকমের বিছানাটা গুছিয়েছি আর ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে, পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে এই এতক্ষণ পর শুয়ে এই উঠলাম। 6:20 বাজে। তোমাদের দাদাকে ফোন করলাম, তোমার দাদা বলে তুমি আর একা করে যেও না চুল কাটতে, আমি আসছি, তাহলে একেবারে তুমি সন্ধে পুজো টুজো দিয়ে রেডি হয় না, আমি আসছি, একটু রেস্ট নিয়ে ওই দিক সুমিদের বাড়ির ওই দিকটাতেই পড়ে, এটা ওই দিকটাতে সুবিধা হয়, যাবার অসুবিধা হয় না। একেবারে তুমি সন্ধে পুজো টুজো দিয়ে রেডি হয়ে থাকো, আমি এসে একটু রেস্ট নিয়ে তোমাকে একবারে নিয়ে যাব, চুল কেটে ওই পথ দিয়ে সুমিদের বাড়ি চলে যাব। আজকে সুমিদের বাড়ি আমাদের যেতেই হবে, তার কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। সেখানে কি এটা কিন্ডার জয়, তুই খা, ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং প্রোগ্রাম চলছে। তো সেখানে যাওয়ার জন্য টিকিটপত্র যদি ছাড়ে তাহলে আজকেই টিকিটটা কেটে নেবে, আর যদি না ছাড়ে তো কিছু করার নেই। আজকে সব কিছু ডেট ফেট সব ফাইনাল হবে, ফাইনালি আমাদের আবার ঘুরতে যাওয়ার সময় হয়েছে। অনেক দিন আমরা ঘুরতে যাই না একসাথে, ওরা তো তারাপীঠ ঘুরে আসলো, আমি তো শান্তুর কলেজে ভর্তি হওয়ার জন্য যেতে পারলাম না। আসলে মা না টানলে যাওয়া যায় না, মা আসলে আমাদেরকে টানেনি। মায়ের দর্শন, মায়ের স্থানে যাওয়া এত সোজা না। হ্যাঁ, তো যেতে পারিনি, টিকিট কেটেও টিকিট ক্যান্সেল করেছি, মায়ের দর্শন পাইনি, আমাদের মন্দ কপাল। তো এটাও ঠাকুরের স্থানেই যাব, শুধুই বলে রাখলাম এই কথাটা। তো কোথায় যাব এখন থেকে বলছি না, পরে বলবো তোমাদেরকে, তোমরা আস্তে আস্তে জানতেই পারবে সব কিছু। তো যদি পারি তো আজকে টিকিট ছেড়ে দেয়, আমরা যেই ডেটে যাব 2 মাস 2.5 মাস আগে ছাড়ে, তো যদি টিকিট ছেড়ে দেয় তো আজকে টিকিট কাটবো, আর যদি টিকিট না ছাড়ে তো কিছু করার নেই, সব কিছু ডেট ফেট ফাইনাল করে চলে আসবো, ঠিক আছে। আর সুমিদের বাড়িতে কালকে যায়নি, সুমির বোনরা আছে, দিদি আছে, যাক সব ওই জন্য ওরা এক জায়গায় থাকছে, আনন্দ করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তো সেই কারণে আর যায়নি। কালকে ফোন করেছে, প্রচুরবার ফোন করেছে, দাদা আসো, দিদি আসো, দাদা আসো, দিদি আসো, কিন্তু কালকে আর আমরা যাইনি। আর তোমার দাদা দেরি করেও এসছে কালকে অফিস থেকে, তো আজকে যেতেই হবে, আজকে না গেলে আর রক্ষা নেই। তো এখন আমি যাই, এখন আমি গিয়ে সন্ধ্যা পুজো দিয়ে, শান্তু সেই দুধ নিয়ে এসছে, 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, সেই ঘন করে চা, শান্তিপুরের মতো, শান্তিপুর স্টাইলের। আর এত বড় ছেলে দেখো বসে বসে এখন কিন্ডার জয় খাচ্ছে, দেখো কিন্ডার জয় খাচ্ছে। আর একটা খুব খুশির খবর, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে 1,20,000 কমপ্লিট হয়েছে। আমার কি আনন্দ হচ্ছে যে 1,20,000 মানুষ আমাকে ভালোবেসে আমার পেজটা ফলো করেছে, আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। অবশ্যই ভিডিও প্রচণ্ড ভালোবাসলে তবে গিয়েই পেজটা মানুষ ফলো করে, তো খুব খুশি, আমি খুব খুশি। এরকমভাবে আমার ইউটিউব ফ্যামিলিটাও যদি তাড়াতাড়ি বড় হতো খুব ভালো হতো, কিন্তু ইউটিউব ফ্যামিলিটা খুব ধীরে ধীরে বাড়ছে, তাড়াতাড়ি বাড়ছে না।
যাই হোক চলো এখন ওপরে যাই, সন্ধ্যা পুজো দিই। শান্টু বলছে দুটো শর্ট ভিডিও করে দিতে, ওর কমেডি, ওই দুটো করি। অনেক কাজ আছে সন্ধ্যা থেকে পরপর, চলো সঙ্গে থাকো। সন্ধ্যে দেওয়া পুজো দেওয়া হলো, এবার বসাবো হচ্ছে চা। চা বসাই, শান্তুকেও করে দিই, আমিও খাই। ঠিক আছে, সন্ধ্যাবেলায় এই চা খাবার নেশাটা মারাত্মক লেভেলের আমার। সকাল আর সন্ধ্যা এই দুবেলা চা আমাকে খেতেই হবে। তো চা বসাই, একটু চা খাই, খেয়ে তারপরে শান্তুকে দুটো ভিডিও করে দিই, দিয়ে যাব হচ্ছে রাস্তায়। আর মাছের ঝোলটা গরম করতে হবে, জানো তো, ফ্রিজে তুলিনি মাছের ঝোলটা। গরম ছিল তো। এই চাটা বানাতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে। জলটা ভালো করে ফুটলে তারপরে দুধের প্যাকেট দুটো দিতে হবে। আর এই যে মাছের ঝোলটা আজকে কি অসাধারণ ভালো হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে তো রিভিউ দিতে পারিনি, খুব ভালো হয়েছিল। আচ্ছা, আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল এই যে কিচেন ক্লিনার, এইটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। আমি কিনিনি, তোমাদের দাদা কিনেছে। দামটা কত দাঁড়ান তোমাদেরকে দেখে বলছি, দামটা কত দাঁড়াও, খুব একটা বেশি দাম নেয়নি। আমি এবার চোখে এখন অনেক কম দেখি গো, দাঁড়াও আলোর কাছে নিয়ে আসি। দামটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে আমি দামটা তোমাদের দাদা থেকে জেনে তোমাদেরকে জানাবো। তোমরা আমাকে কমেন্ট করেছিলে, দুজন মনে হয় কমেন্ট করেছিল যে দিদি এইটা যদি ভালো হয় আমাদেরকে জানিও, আমরাও কিনবো। অসাধারণ ভালো, অসাধারণ ভালো। দেখো কেমন ভালো, আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ চকচকে, আর এই দেখো তেল তেলে, দুটো ফারাক দেখো। এইটুকুনি জায়গা হাত পেয়েছি, আমি পরিষ্কার করেছি। এই দেখো দুটো ডিফারেন্সটা দেখো, এই দেখো এই পাশ দিয়ে দেখো উপরটা, আর এই দেখো দেখতে পাচ্ছ, এই পাশটাও করেছি। এই যে এদিকটা করতে পারিনি, এই দেখো নোংরা, এদিকটা দেখো কি ঝকঝক করছে। এই দেখো পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে একদম। উপর পোষণ করতে পারিনি। এই যে ভীষণ ভালো, ভীষণ ভালো এটা। তোমাদের দাদা করে বাবারে, তোমাদের দাদা মাঝে মাঝে ওপরের ঘরে একা একা বসে বসে ফোন দেখে, আর অনলাইন ইয়েতে যায়, মিশোতে যায়, মিশো বা ফ্লিপকার্ট এসব জায়গায় যায়, গিয়ে গিয়ে ইয়ে করে, এইসব জিনিসের অর্ডার করে। যেমন এই যে এই ইয়ের কভারটা, ফ্রিজের কভারটা তোমাদের দাদাই কিন্তু ইয়ে করেছে, অর্ডার করেছে, আমি কিন্তু করিনি। খুব ভালো, তোমরা কিনে ইউজ করো, বুঝতে পারবে, খুব ভালো। তবে এটা টাইলস পরিষ্কার করার জন্য, মার্বেল পরিষ্কার করার জন্য কিন্তু নাকি, কিন্তু আমি জানি না। টাইলস খুব সুন্দর পরিষ্কার হয়, দারুণ 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 জিনিসটা। চলো চাটা বানাই, বানিয়ে আগে শান্তুকে শিগগিরই ভিডিও বানিয়ে দিই। এই দেখো মাছের ঝোলটা টক করে ফুটিয়ে নিলাম, আর এখানে হচ্ছে দুধ জাল। এই দুধটা ভালো করে ফুটিয়ে এটা হয়ে গেছে। ফ্রিজে আর তুললাম না, দুপুরবেলা তুলিনি তো ওই জন্য আর তুললাম না। এই যে এটা ভালো করে টকবক করে ফুটাতে হবে, নাহলে হবে না। ওপরে দাঁড়ানো যাচ্ছে না, এই যে পচা ভাদ্র বলে, এই পচা ভাদ্র শুরু হয়েছে, কালকে থেকে শুরু হয়েছে ভাদ্র মাস, পচে যাবে মানুষ এইবার। দেখো গরম কি, প্যাকেট দুধে হলো না, জলটা বেশি পড়ে গেছিলো, 2 প্যাকেটে দিয়ে দিলাম। তোমার দাদা মনে হচ্ছে আসছে, গেটের আওয়াজ পেলাম, ফুটুক। শান্তিপুরের দোকানে গিয়ে চা খাইয়েও বিপদে পড়েছি আমি। চায়ের নেশায়, আমারই চায়ের নেশা পেয়েছিল, আমি বলছিলাম চা খাবো চা খাবো, সেই চা খেয়ে এইবার আমার জ্বালা শুরু হলো। বলো তো দেখি কেমন জ্বালা। 2 দিন অন্তর অন্তর বলে আমাকে ওই চা বানিয়ে দাও, ওই চা বানিয়ে দাও। এই রোজ রোজ বানিয়ে দেওয়া সম্ভব? অনেক সময় লাগে এই চা বানাতে। যে 2 কাপ চা বানিয়েছি দুজনের জন্য, গোলাপ ফুলের পাপড়ির মতন আমার চায়ের কালার। দেখো বন্ধুরা, তোমরা কারা কারা খেতে চাও এরকম ঘন ঘন দুধের চা, আর কারা কারা আমার বাড়িতে এসে আমার এই জামা কাপড়গুলো ভাঁজ করে দিতে চাও আমাকে বলো। আগো বন্ধুরা, মজা করলাম তোমাদের সাথে। জীবনে মজা থাকা খুব দরকার, তাই না? মজা আনন্দ না থাকলে জীবনটা একদম মানে ফলহীন গাছের মতো শুষ্ক। এটাই বলার। কাউকে গুছাতে হবে না, আমার জামা কাপড় আমিই গুছাবো। হচ্ছে আজকে না, কালকে। আজকে আমার টাইম নেই জামা কাপড় গুছানোর। এখন চাটা খাবো, চাটা খেয়ে, অনেকবার বললাম একই কথা, আর বলবো না। আয় 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 ছেলে,
কেন যে তোকে শান্তিপুর নিয়ে গেছিলাম আমি কে জানে বাবা। এই চা বানাতে প্রচুর টাইম লাগে। ওরে বাবা, এখানে যে জামা কাপড় আছে এখানে মনে হয় 2 দিন ধরে কেচেছি। 7.5 কিলো হচ্ছে আমার ফ্রিজের, ফ্রিজ বলছি, ওয়াশিং মেশিনের 7.5 কিলো বেশি ধরে না, মানে 7.5 কিলো হচ্ছে ওয়েট। 7.5 কিলোর ওপরে দেওয়া যাবে না। এখানে মনে হয় 15 কিলো আছে। 2 দিন কেচেছি। 7.5 না, এখানে আরও বেশি আছে। 16-17 কিলো আছে জামা কাপড়। এগুলো কালকে সকালবেলা ভাঁজ করব। কালকে নিরামিষ, শনিবার দিন রান্নাবান্নার চাপ কম। কালকে সকালবেলা ভাঁজ করবো এগুলো বসে বসে। এখন আর আমি কিচ্ছু করব না, এখন আমি চা খেয়ে ভিডিও করে রাস্তায় বেরোবো। চলো পরে আসছি আবার। তোরা শান্টু ওই লাইটটা বন্ধ কর। শান্টু 3টে শর্টস ভিডিও, মানে শর্টস রিলস আপলোড, এই 2 তারিখা উল্টো পাল্টা বলছি, শর্টস রিল বানাতে গিয়ে পুরো ঘেমে জীবন শেষ একদম। লাইট যাওয়াস না, চল নিচে চলে যাবো। 7:25 বাজে। চলো এখন যাই, দেখি তোমার দাদা কি বলে, যাবে নাকি অফিস থেকে এসছে কি বলে দেখি। চলো যাই। বাপরে বাপ, গরমে পুরো চপচপা হয়ে গেছি। রাস্তা পুরো ফাঁকা। রক্তদান শিবির হবে, রক্তদান শিবির। টাইম হয়েছে, এখন দেখা যাক দোকান খোলা পাওয়া যায় কিনা। দেখি কপালে কি আছে। বেরোলাম, জানি না দোকান খোলা পাবো কিনা। দোকান খোলা পেলে করবো, আর না হলে আর কি করবো, কিছু করার নেই। চলে আসবো না, সুমিতে বাড়ি যাবো। দেখা যাক খোলা আছে কিনা। হ্যাঁ, এই যে হেয়ার এক্সপ্রেস, এইটা হ্যাঁ খোলা আছে। চলো খোলা আছে। কপালটা আমার ভীষণই ভালো, ফাইনালি খোলা পেয়েছি। এবার একটু চুল ওঠার হাত থেকে রেহাই পাবো। চুলটা দেখা, বল চলো কমপ্লিট চুল কাটা। অনেক দিন ধরে ভাবছি চুল কোথায় দেখেছো, ইউটিউবে না ফেসবুকে? ফেসবুকে দেখেছো? চলো 8:40 বাজে, এখন যাবো সুমিদের বাড়ি। চুল কাটা কমপ্লিট। হ্যাঁ চলো। চুলটা ভালো আছে? হ্যাঁ গো ভালো আছে। মনটা খুশি হয়ে গেল, চুলটা কাটা হয়ে গেল। এবার একটুখানি ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাইনি। ফুচকা খেয়ে তারপর যাবো। এই নিচেই আছে ফুচকা। সিঁড়িগুলো খুব ডেঞ্জারাস। তোমাদের দাদা নিচে দাঁড়িয়ে আছে, ফোন করছে হয়তো অফিসের। খুব ডেঞ্জারাস সিঁড়িগুলো। বাবা চোখটা দেখ, তোর ছেলে চোখটা দেখ। মানে জেলাস ফিল করছে। মাসির বলে আমিই থাকবো, দিদি থাকবে না। দেখেছো? তুই পাখি কে বাবা, আমার কাছে আসো। যা তুই পাখি চল তো, দেখবা একটা জিনিস দেখবা। পাখি ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো। ওই যে মই নিচে এই যে টাকা এই যে সোনা আমার সোনা। মুখটা দেখো, মুখটা দেখো। আচ্ছা সুমি, তুমি সোনামাকে কোলে নিয়েছো আর আমাদের রুশান বাবা দেখে তো জেলাস ফিল করছে, দুঃখ করছে। দেখো মায়ের ভালোবাসা সবাই বোঝে। ওর মুখটা দেখো, মুখটা দেখো। ও বাবা বাবা আমার সোনা। খারাপ হয়ে গেছে মনটা, সত্যি মনটা খারাপ হয়ে গেছে। ওই দেখ, ওই দেখ, ওটা হাসি কি। গাড়ি চলে এসেছে, গাড়ি। ওরে বাবা রে। হ্যালো মামা একটা ভিডিও করে দি। হ্যালো, আমি বলছি না ভাইকে একা নিতে হবে, জামাটা ধরেছে। হবে না, দেখেছো? এখন থেকে জেলাস, বুঝতে পারছো? ও দিদি বলে না জামাটা ধরেছে, দিদিরা তোমাকে ভালোবাসে না? জামা টেনে ধরে রেখেছে। দেখেছো? সবাই যাবে আমাদের বাড়ি। হ্যাঁ দিদি যাবা। একদম যাবো। হ্যাঁ সবাই যাবে। আমার বড়দি চলে এসেছে,
ওরা কালকে বাড়ি চলে যাবে, তাই বড়দিদি বাড়িতে গিয়ে রাতটুকু কাটাবে। নাহলে বড়দিদি আসবে তো আবার। রাতে বাড়িতে যাবে। আমি বলছি এত রাতে যেতে হবে না। যেত না আজকে, আজকে থাকারই কথা ছিল। রবিবারে ট্রেন অফ আছে সারা দিন, সেই কারণে ওরা কালকে বাড়ি চলে যাবে। কালকে চলে দেখো এরা বাড়ি চলে যাচ্ছে, এই যে গাড়ি চলে এসেছে, এরা ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত, টপাটপ করে বাড়ি চলে যাচ্ছে। তোরা আবার আসিস, আবার আসিস তোরা। হ্যাঁ যাবো যাবো। ওদের ভাবছি তোর মা চলে চলে যাবে। নাও না, নাও না, দেখ অবস্থা, মানে নাও না, নাও না। রুশান বাবা ভাবছে আমরা নিয়ে যাবো ওকে। আচ্ছা আচ্ছা, গাড়ি চলেছে, দেরি করে ক্লাবে। আমার তো বাজারে কোথায় বা এইদিকে যাচ্ছে বাবা। না না, ক্লাবের সামনে বলছো তো। বলেছে বাবার সঙ্গে। ও ফোনটা কই তোমার? ফোন কর। বোন একটু বেরাই যাও না। চলো বন্ধুরা, ওরা চলে যাচ্ছে, সুমির বদ্দির বাড়ি যাচ্ছে। সুমির বদ্দির বাড়ি হচ্ছে এই সোদপুরে। ওরা চলে যাচ্ছে, ওরা কালকে ওখানে, আজকে রাত্রিবেলা ওখানে থেকে কালকে নবদ্বীপ যাবে। আর এদিকে আমাদের আলোচনা সভা বসেছে। বন্ধুরা বেরিয়ে গেছি, বাড়ি যাই। যাওয়ার সময় দুটো রুটি কিনে নিয়ে যাব। আমি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে খাবো। আর তোমাদের দাদা শান্টু তো ভাত মাছের ঝোল রয়েছে, বাঁধাকপি রয়েছে, ডাল রয়েছে। দেখি এই কাকিমার দোকানে রুটি পাই নাকি। বাবা রে 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 রে, না আমাদের না, আমাদের না, চলো 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 চলো, আমাদের না। এই তো তিনটা। বাড়ি চলে এসেছি বন্ধুরা, 11:15 বাজে, আর একটু বেশি মনে হচ্ছে, 11:18 বাজে। আর এখানে দিয়েছি মাইক্রোওভেনে ভাত বসিয়েছি গরম, আর এখানে ডালটা গরম বসিয়েছি। মাছের ঝোল আর বাঁধাকপি গরম করার দরকার নেই। চলো, আমার জন্য দুটো রুটি নিয়ে এসেছি, আর এরা খাবে ভাত। ভাতটা গরম বসিয়েছি, দুধটা বের করে রাখি, এটুকুতেই হয়ে যাবে আজকে। ওহো, সুজি ছিল ভেতরে, ভুলেই গেছি সুজির কথা। থাক, একটু পরে জাল দেবো, যাওয়ার সময় জাল দিয়ে নিয়ে চলে যাব। চুলটা কেটে এসেছি, এখন এই ছোট ছোট চুল মুখের ওপর পড়বে, ঠিক আছে। আর চুলটা লম্বায় অনেকটা ছোট হয়ে গেছে কাটা। সুমি বলছে দিদি তোমার চুল তো সব, তুমি সব কেটে ফেলেছো। আমি যে অসুবিধা নেই, বেড়ে যাবে কয়েকদিনের মধ্যে। চলো খেতে বসি, খাওয়া দাওয়া করি। যাই হোক, শেয়ার করলাম তোমাদের সঙ্গে সারাটা দিন যেমনই কাটালাম আমি। তো কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে বলো, না ভালো লাগলেও বলো, কারণ ভালো লাগলে বলবে এই কারণে যে খুব ভালো হয়েছে, আর খারাপ লাগবে বলবে এই কারণে যে এটাকে শুধরাও আর কি। মানে কিছু অন্য কিছু দেখাও বা অন্য কিছু বন্ধ কেন ইয়ে। ও চলো, আর চুলটা বেশ অনেকটাই ছোট কাটা হয়ে গেছে। যাই হোক, বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, অসুবিধা হবে না। কারণ এই দিদি, যে দিদির কাছে চুল কাটলাম, লক্ষ্মী দি, এনার হাতে চুল খুব বাড়ে, এক একজনের হাতে চুল খুব বাড়ে, এনার হাতেও চুল খুব বাড়ে। হয়েছে, চ খেতে বসায়। শান্তুর খুব জোর খিদে পেয়ে গেছে, চলো আসো, চলে আসো। তো আমাদের আলোচনা সভায় কি হলো তোমাদেরকে কিন্তু জানাতে আমি ভুলে গেছি। আলোচনা সভায় হচ্ছে আমাদের একটা ডেট ফাইনাল হয়েছে, সেখানে আমরা ঘুরতে যাব, কোথায় সেটাও ফাইনাল হয়েছে। কিন্তু এখনও টিকিট কাটার সময় হয়নি। টিকিট কাটার সময় হলে তো আমরা অবশ্যই টিকিট কেটে নেব তাড়াতাড়ি একসঙ্গে। টিকিট কেটে নিলে কি বলো তো, সবাই এক জায়গায় বসতে পারবো, সেই কারণে তো মোটামুটি ঘোরা আমাদের ফাইনাল। আমরা কোথায় যাচ্ছি পরে জানাবো। তো টাইম 11:52, রান্নাঘরের সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে এডিটে বসবো। কি গো, আমি এডিট করবো তো, আমি বসে যাচ্ছি এডিটে। আমি এডিট কমপ্লিট করে ভিডিও সেভিংয়ে বসিয়ে দিয়ে তারপর শোবো। কালকে সকালে তোমার দাদা করবে কাজ। এই দেখো টিপটা উঠে যাচ্ছে, টিপগুলো না থাকতে থাকতে আঠা কমে যায়, চলে যাচ্ছে টিপটা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নেই। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতন টাটা। আর এখানে দেখো টিপ করতে করতে
টিপের দাগ হয়ে গেছে, বুঝেছো? আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে পচা ভাদ্র যাকে বলে। এ শান্টু, এই ব্যাগটা উপরে তুলবি, টাকা ওই যে ব্যাগটা, ঠিক আছে? আমি গেলাম, কি গো আমি গেলাম, চলো। রাত জামা কাপড়ের টাল তো ওখানে পড়ে রয়েছে, গুছানো হয়নি কিছু। কালকে ঘুম থেকে উঠে রান্নাঘরের যা কাজ আছে, বাসন কোসন মেজে রান্নাঘরের কাজ করে আগে জামা কাপড় ভাঁজ করতে হবে। মায়ের সাথে চা খাবো, গল্প করবো, আর জামা কাপড় ভাঁজ করবো। ফিল্টারে জল নেই, ফিল্টার চালানো হয়েছে, তোমার দাদা যাওয়ার সময় ফিল্টার নিয়ে যাবে। ডিমটা পর্যন্ত গোছানো হয়নি, দেখো ডিমটাও গোছানো হয়নি। এখন চায়ের বলছি, শান্টুর দুধ গরম করে নিয়েছি, দুধটা নিয়ে চলে যাবো নিচে। চলো টাটা।